বুয়েট ফিজিক্স রিটেন সিরিজে সবাইকে স্বাগতম। এই লেকচারে আমরা কভার করব আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এই অধ্যায় থেকে অলমোস্ট সময় কোয়েশ্চেন আসে, তোমরা জানো। সো দেখো এই প্রশ্নটা, এখানে আমরা দুইটা কনসেপ্ট একসাথে কভার করব। একটা হলো একটি 1 মিটার লাঠি এক অক্ষ বরাবর গতিশীল, এর গতিশীল ভর নিশ্চল ভরের 1.5 গুণ হলে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য কত? আচ্ছা, গতিশীল অবস্থার দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে কি L ইকুয়াল L নট 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। দেখো 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, এইটা হচ্ছে আমাদের গতিশীল অবস্থার জন্য ইকুয়েশন, রাইট? আচ্ছা, এখন এই স্থির দৈর্ঘ্যটা না হয় 1 মিটার, রাইট? 100 করবো গতিশীল পর এখন গতিশীল অবস্থার দৈর্ঘ্য বের করতে হলে এটার এই রাশিটার ভ্যালু জানা লাগবে, রাইট? আচ্ছা, গতিশীল ভর নিশ্চল ভরের কত গুণ? 1.5 গুণ। এখান থেকে আমরা একটা ক্লু বের করতে পারি। দেখো গতিশীল ভরের সাথে স্থির ভরের যে রিলেশন সেটা হচ্ছে এইটা, রাইট? দেখো ছোট একটা কোয়েশ্চেন, কিন্তু এটা সলভ করে 10 নম্বর পেয়ে যাবো। তাহলে দেখো এই এটা হচ্ছে কি, আমাদের কি বলছিলাম, গতিশীল ভর, আর এটা হলো কি স্থির ভর, রাইট? তাহলে 1.5 m নট ইকুয়াল m নট 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে বলো এটা চলে গেল, তাহলে বলো 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল কি লিখতে পারি? দেখো 1/1.5 সো 1/1.5 এটাই লিখবো আমরা, 1/1.5 এই হলো বিষয়, এত মিটার। সো তুমি যদি ক্যালকুলেশন করো 1/1.5 দেখো কত আসে, সেটা হলো 1/1.5 0.667 বলা যায়। অ্যান্সার আসবে এরকম 0.666 এভাবে আসবে, 667 দিতে পারো, এত মিটার। এই হচ্ছে রানিং অবস্থায়। সো এই অবস্থায় এই হচ্ছে রানিং অবস্থায় দৈর্ঘ্য। সো এখানে আমাদের দুইটা কনসেপ্টে ইউজ করতে হবে, একটা হচ্ছে কি ভরের সমীকরণ, আর একটা হলো কি রানিং অবস্থায় দৈর্ঘ্যের সমীকরণ। তাহলে এখান থেকে আমরা এই ভ্যালুটা এখানে বসিয়ে দিলে দেন পাবো। হ্যাঁ, প্রশ্নটা প্রথম দিকে মনে হবে খুব ইজি, অ্যাকচুয়ালি তুমি অনেক ট্রিকি কোয়েশ্চেন। হ্যাঁ, দুইটা ইকুয়েশন থেকে আমাদের এস্টাবলিশ করে ভ্যালুটা নিয়ে আসতে হবে। সো ইজি কোয়েশ্চেন। আমি এই সিরিজগুলো ধারাবাহিকভাবে সব কিছু ডিসকাস করবো ইনশাল্লাহ। তোমরা প্লে লিস্টে দেখে সব কিছু প্র্যাকটিস করো, আশা করি তোমাদের জন্য খুবই সহজ হবে। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।